বিরোধী নেতা দূরদর্শী এত বিচক্ষণ বিরোধী নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নাই। কথাগুলো কোনো সাধারণ নেতা বা কর্মীর নয়। কথাগুলো বলেছেন খোদ বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। সরকারি দলের একজন হেভিওয়েট মন্ত্রী যখন প্রকাশ্যে বিরোধী দলীয় নেতার প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হন, তখন বুঝতে হবে দেশের রাজনীতিতে সত্যিই এক নীরব বিপ্লব ঘটে গেছে। অতীত বাংলাদেশের সেই কাদা ছোড়াছুড়ি আর নোংরা রাজনীতির ইতিহাসকে চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আজ সংসদে শুরু হয়েছে এক অভাবনীয় নতুন অধ্যায়, যেখানে বিরোধী দলীয় নেতার এলাকার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই এক্সক্লুসিভ নিউজ বিশ্লেষণে আমরা উন্মোচন করব কিভাবে বদলে গেল বাংলাদেশের রাজনীতি, আর কেনই বা সরকার দলীয় একজন প্রতিমন্ত্রী জামাত আমিরের এত বেশি প্রশংসা করলেন। দর্শক, সম্প্রতি একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম তার বক্তব্যে এমন কিছু কথা বলেছেন যা দেশের রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় তুলেছে। তিনি সরাসরি বর্তমান বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমিরের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু দূরদর্শী নেতাই বলেননি তাকে, তিনি অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। শেষে ওনার কারণে একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই আমাদের ভাগ্য আমরা একজন এরকম ধৈর্যবান সুন্দর কথা বলার বিরোধী দল নেতা পেয়েছি। শাহে আলম বলেছেন উনার কারণে সংসদের পরিবেশ এত সুন্দর থাকে। উনি এত গুছিয়ে কথা বলেন যে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাশ করি। একটু ভেবে দেখুন দর্শক, সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শাহে আলম অকপটে স্বীকার করেছেন তর্ক বিতর্ক যাই হোক না কেন, বিরোধী দলীয় নেতার চমৎকার আচরণের কারণে দিন শেষে সবাই একটি সুন্দর এবং হাসি খুশি পরিবেশ নিয়ে সংসদ থেকে বের হয়ে আসেন। একজন বিরোধী দলীয় নেতার জন্য সরকারি দলের মন্ত্রীর মুখে এমন প্রশংসা বাংলাদেশের ইতিহাসে বিরল নয়, বরং একেবারেই প্রথম। প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত আমিরকে কেন অত্যন্ত দূরদর্শী বললেন, তার পেছনের আসল কারণটি জানলে আপনি চমকে যাবেন। বাংলাদেশে সাধারণত কি দেখা যায়, বিরোধী দলের নেতারা সবসময় সরকারের সমালোচনা করতেই ব্যস্ত থাকেন এবং নিজেদের এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন। কিন্তু জামায়াত আমির এখানে এক অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি তার বাজেট বক্তৃতায় অত্যন্ত সুকৌশলে এবং সম্মানজনকভাবে তার নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি বিরোধী দলের নেতা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, তাই আমার নির্বাচনী এলাকার দায়িত্ব আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর অর্পণ করছি। এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি ছিল বিশাল আস্থার প্রতীক। তিনি সরকারের কাছে ভিক্ষা চাননি, তিনি সরকারের উপর আস্থা রেখেছেন। এই একটি চালেই তিনি প্রমাণ করেছেন যে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে তিনি কতটা উদার হতে পারেন। জামায়াত আমিরের এই মাস্টার স্ট্রোকের পর সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি এই বিষয়টিকে কোনো রাজনৈতিক ইগো বা অহংকার দিয়ে বিবেচনা করেননি, উল্টো তিনি বিরোধী দলের নেতার এই অবস্থানকে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমকে ডেকে পাঠান। শুধু ডাকাই নয়, তিনি আলাদাভাবে একটি বিশেষ অনুশাসন বা কড়া নির্দেশ জারি করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, নেতার সঙ্গে অর্থাৎ বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে তার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কি দাবি, কি চাহিদা তা আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের নির্দেশ পেয়ে এক মুহূর্ত দেরি করেননি প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ করে তার পরামর্শ নিয়েছেন এবং একটি ফুল টিম নিয়ে মাঠে নেমে পড়েছেন। এই টিমে কারা আছে জানেন? এলাকার প্রধান সমস্যাগুলো যেমন পানি এবং গ্যাস সমাধানের জন্য তিনি ঢাকা ওয়াসা এবং তিতাস গ্যাসের শীর্ষ কর্মকর্তাদেরকেও সাথে নিয়ে গেছেন। মাঠে নেমে প্রতিমন্ত্রী শাহে আলম স্থানীয় জনগণকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব। মজার ব্যাপার হলো প্রতিমন্ত্রী শাহে আলম নিজেও বিগত 10 বছর ওই এলাকার সরকার বাড়ির মোড়ে বসবাস করতেন, ফলে ওই এলাকার প্রতিটি গলি, প্রতিটি সমস্যা এখন তার নখদর্পে। প্রিয় দর্শক, বর্তমানে এই চমৎকার রাজনৈতিক পরিবেশের আসল মর্ম বুঝতে হলে আমাদের একটু অতীতের দিকে তাকাতে হবে।
তাহলেই আমরা বুঝতে পারবো আজ আমরা রাজনৈতিকভাবে কতটা উন্নত হয়েছি। বিগত আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি তখন রাজনীতি মানেই ছিল প্রতিহিংসা, গুম আর একে অপরের ধ্বংস করার উল্লাস। তখন দেখা গেছে সেই কুখ্যাত টেলিফোন আলাপের কথা, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কথোপকথনে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার ছিল না। কে কার আগে ফোন দিয়েছে, কে কাকে সম্মান দেয়নি, এই নিয়ে জাতীয় টিভিতে রীতিমতো নাটক সাজানো হয়েছিল। তারা একে অপরের সম্মান তো দূরের কথা, যেন জন্মশত্রুর মতো আচরণ করতেন। বিরোধী দলের কোনো নেতা সংসদে কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেয়া হতো। কথায় কথায় অশ্লীল ভাষা, গালিগালাজ আর বিরোধী দলের এলাকার উন্নয়নের বাজেট আটকে দেওয়াই ছিল তৎকালীন সরকারের দৈনন্দিন রুটিন। তারা এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন সরকারি দল, বিরোধী দল ভিন্ন কোনো গ্রহের বাসিন্দা। আজ 2026 সালের বাংলাদেশে আমরা এক সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বর্তমানে যে ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করছে তা রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও এক বিরাট বিস্ময়। সাধারণত বাংলাদেশে বিরোধী দল মানেই হরতাল, জ্বালাও পোড়াও এবং নেতিবাচক রাজনীতি, কিন্তু বর্তমান জামায়াতে ইসলামী প্রমাণ করেছে গঠনমূলক সমালোচনা এবং সরকারের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমেই জনগণের আসল উন্নয়ন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে জামাতের প্রতিটি কাজ, তাদের সম্পৃক্ততা এবং সংসদে তাদের গঠনমূলক বিতর্ক সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। তারা সরকারের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আবার দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকারের পাশে এসে শক্ত পাহাড়ের মতো দাঁড়াচ্ছে। অন্যদিকে বর্তমান বিএনপি সরকারও প্রমাণ করেছে যে তারা অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড বা পরিপক্ক। তারা বিরোধী দলকে আর শত্রু ভাবে না, বরং দেশের উন্নয়নের অংশীদার ভাবে। এই যে একটি সুস্থ, পরিশীলিত এবং জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা, এটাই তো বাংলাদেশে মানুষ এতদিন চেয়ে এসেছে। প্রিয় দর্শক, প্রতিমন্ত্রী শাহে আলমের এই বক্তব্য শুধু একটি প্রশংসা বাক্য নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক বিশাল পরিবর্তনের জীবন্ত দলিল। সরকারি দল এবং বিরোধী দল যখন একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, তখন সেই দেশকে পৃথিবীর কোনো শক্তি আর পিছিয়ে রাখতে পারে না। যেখানে অতীত সরকারগুলো বিরোধী দলকে দমন করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল, সেখানে আজ প্রধানমন্ত্রী নিজেই বিরোধী দলীয় নেতার এলাকায় উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, আর বিরোধী দলীয় নেতাও সরকারকে বিশ্বাস করে সেই আস্থার প্রতিদান দিচ্ছেন। এই ঐক্যবদ্ধ রাজনীতি এবং পারস্পরিক সম্মানবোধ এবং এই যে ভুয়া ওয়াদা না করার রাজনীতি, এটাই তো বাংলাদেশের মানুষের স্বপ্ন, যে বাংলাদেশ আজ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো বিশ্বের কাছে রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন রোল মডেল হয়ে উঠছে। প্রিয় দর্শক, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর এই চমৎকার বোঝাপড়া এবং দেশের এই নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আপনার কি মতামত? আপনারা কি মনে করেন এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুতই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।